বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষমা একটি মহৎ গুণ। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন ক্ষমাশীল। কোনো ব্যক্তি যখন পাহাড় সমান পাপ করে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার মাধ্যমে তাকে ক্ষমা করে দেন। সে যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। কিন্তু বর্তমানে কোনো মানুষ যদি বড় অন্যায় করে, তাহলে কোনো মানুষ ক্ষমা করতে চায় না। এটা হলো সবচেয়ে খারাপ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাকারী, তাই তিনি ক্ষমাশীলকে ভালোবাসেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তার 11 ভাইকে ক্ষমা করেছিলেন। তার 11 ভাই তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করে মিশরের আজিজ বানিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার ভাইদেরকে ক্ষমা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর সকলকে ক্ষমা করে দিয়েছিলেন, শুধু ইসলামের বড় বড় শত্রুরা ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমা ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছে করলে সকলকে পায়ের সাথে মিশিয়ে শেষ করে দিতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে এক অনন্য দৃষ্টান্ত রচনা করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তাই তিনি চান যে তার বান্দা ক্ষমা করুক। যে ব্যক্তি ক্ষমা করে তার হৃদয় প্রফুল্ল হয়। ক্ষমা হলো উত্তম প্রতিশোধ। যে ব্যক্তি ক্ষমা করতে জানে না, সে হয় নিষ্ঠুর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, এবং ক্ষমাশীলকে যেহেতু ভালোবাসেন, তাই প্রতিটি মুমিন বান্দাই ক্ষমাশীল হয়ে থাকে। আর যারা ক্ষমা করে তারা ধৈর্যশীল হয়ে থাকে। আর প্রতিটি নবী ছিলেন ক্ষমাশীল এবং ন্যায়পরায়ণ, এবং তারা ছিলেন ধৈর্যশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে ক্ষমা করার গুণ দান করুক, এবং সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। এবং নবী রাসূলগণ মানুষকে হেদায়েত করার জন্য এই পৃথিবীতে এসেছেন। তারা ক্ষমাশীল ছিলেন, এবং তারা অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছিলেন, এবং তবু ধৈর্য ধারণ করে আল্লাহর দ্বীন জমিনে প্রচার করেছেন। তাই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং ক্ষমাশীল হতে হবে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।